মুআজ্জাজ হাজিরিন, আজকে আমাদের ঈদের দিন, আমাদের আনন্দের দিন, আমাদের খুশির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। নিশ্চয় প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য ঈদের দিন রয়েছে, আনন্দের দিন রয়েছে, খুশির দিন রয়েছে। আর এই ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলি আমাদের ঈদের দিন, এগুলি আমাদের আনন্দের দিন, এগুলি আমাদের মুসলমানদের জন্য খুশির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, উমিরতু বিয়ৌমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাযিহিল উম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে কুরবানির দিনকে ঈদ হিসেবে উদযাপন করার জন্য নির্দেশ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির দিনকে এই উম্মতের জন্য ঈদের দিন হিসেবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। এই ঈদের দিনে আমাদের প্রথম কাজ কি? এই ঈদের দিনে আমাদের প্রথম কাজ হলো ঈদের সালাত আদায় করা। এরপরে আমরা কুরবানি করব, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানির জন্তু জবাই করব। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা নুসাল্লি সুম্মা নারজিউ ফানানহারু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঈদুল আজহার দিনে আমাদের প্রথম কাজ হলো নুসল্লি, আমরা ঈদের সালাত আদায় করি। সুম্মা নারজিউ, সালাত আদায় করে আমরা ঈদগাহ থেকে ফিরে যাব, গিয়ে ফানানহারু, আমরা কুরবানি করব, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানির জন্তু জবাই করব। তাহলে ঈদের দিন প্রথম কাজ হলো ঈদের সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন প্রথম ঈদের সালাত আদায় করতেন, এর আগে পরে কোনো নফল নামাজও আদায় করতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াউমাল ঈদ ফাসাল্লা রাকাতাইন লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা। নবীজি ঈদের দিনে ঈদগাহে আসলেন, এসে 2 রাকাত ঈদের সালাত আদায় করলেন। এর আগে পরে কোনো নামাজ পড়েননি। মানে ঈদের দিন, ঈদের নামাজের আগে ঘরে বা মসজিদে নফল নামাজ পড়া নিষেধ। ঈদের নামাজের পরে ঈদগাহে নফল নামাজ পড়া নিষেধ। ঈদের দিন ঈদগাহে এসে প্রথম ঈদের সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকাল সকাল ঈদগাহে চলে যেতেন ঈদের সালাত আদায় করার জন্য। একদম সকাল সকাল ঈদগাহে চলে যেতেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াগুদু ইলাল মুসাল্লা ফি ইয়াউমিল ঈদ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সকাল সকাল ঈদগাহে চলে যেতেন। ঈদের দিন একদম সকাল সকাল ঈদগাহে যাওয়া, ঈদের নামাজ আদায় করার জন্য চলে যাওয়া, এটা নবীজির সুন্নাহ। আমরা এখনো যারা ঘরে রয়ে গেছি, রাস্তায় রয়ে গেছি, আমরা কাল বিলম্ব না করে আমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসি। ঈদের দিনে নবীজির আরেকটা আমল হলো, ঈদুল আজহার দিন নবীজি ঈদের নামাজের আগে কোনো কিছু খেতেন না, বরং ঈদের নামাজের পরে নিজের কুরবানির জন্তুর গোশত দিয়ে আহার শুরু করতেন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতাআমা
ওয়ালা ইয়াতআমু ইয়াওমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে ঘর থেকে বের হতেন না। আবার ঈদুল আজহার দিন নামাজের আগে কোনো কিছু খেতেন না। ঈদুল ফিতরের দিন না খেয়ে বের হতেন না, আবার ঈদুল আজহার দিন ঈদের নামাজের আগে কোনো কিছু খেতেন না, বরং ঈদের নামাজের পরে নিজের কুরবানির জন্তুর গোশত দিয়ে খাবার শুরু করতেন। হুজুর, যারা সামর্থ্য নেই, কোরবানি করতে পারেন না, তারা কি করবে? উলামায়ে কেরাম বলতেছেন, ওনারাও না খেয়ে কিছু খাবেন না, যে কারো কুরবানির গোশত দিয়ে খাবার শুরু করবেন। কারণ ঈদুল আজহা এটি আল্লাহর কুরবানির দিন, আল্লাহর মেজবানির দিন। তো আল্লাহর মেজবানির দিন আল্লাহর মেজবানির গোশত দিয়ে শুরু করা এটি উত্তম। অনেকে এটাকে রোজা বলে, এটা আমাদের সমাজের একটি প্রচলন। এটি শরীয়ী রোজা নয়, এটা একটা আমল। কোরবানির গোশত দিয়ে খাবার শুরু করা, এরা পর্যন্ত কিছু না খাও, এটা একটি আমল। এটাকে শরীয়ীভাবে রোজা বলা যাবে না, কারণ শরীয়তের যেটা রোজা, এটা তো সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত খানা পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটা নাম হলো রোজা। এজন্য এটা শরীয়ী যে রোজা, ওই রোজা না, তবে এটা একটা আমল। ঈদের দিনে নবীজির একটা আমল হলো, নবীজি পায়ে হেঁটে ঈদগাহে আসতেন, পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরতেন, কোনো কিছুতে আরোহণ করতেন না। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ইলাল ঈদি মাশিয়া ওয়া ইয়ারজিউ মাশিয়া। হাদিসের মধ্যে আছে, নবীজি পায়ে হেঁটে ঈদগাহে আসতেন, পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরতেন। ঈদের দিনে নবীজির আরেকটি আমল হলো এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া। যারা পশ্চিম দিক থেকে আসছেন, পূর্ব দিক দিয়ে ঘুরে একদম বেলাখান মসজিদের দিক থেকে যদি ঘুরে আসেন, আমলটি হয়ে যাবে। যারা পূর্ব দিক থেকে আসছেন, পশ্চিম দিক থেকে গিয়ে ঘুরে বেলাখানের দিক থেকে ঘুরে আসলে, তাহলে এই সুন্নতের উপর আমল হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা ইয়াওমাল ঈদি ফি তরিকিন সুম্মা রাজাআ ফি তরিকিন আখর। নবীজি ঈদের দিনে এক রাস্তা দিয়ে ঈদগাহে আসতেন, আর এক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরতেন। তো সারা বছরে মাত্র 2টি ঈদের দিন, বছরের অন্য সময় আপনি এই আমলগুলি করতে চাইলে করতে পারবেন না। এজন্য ঈদের দিনের এই আমলগুলির প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। আমরা চেষ্টা করব এই আমলগুলি যেন আমরা করতে পারি, এই সুন্নতগুলির উপর যেন আমাদের আমল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের কুরবানির দিন। আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো কুরবানি করা, আল্লাহর নামে জন্তু জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহিত করা। এটি আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াওমান নাহারি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন, ঈদুল আজহার দিনে বান্দা যত আমল করে, তার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো জন্তুর রক্ত প্রবাহিত করা, অর্থাৎ আল্লাহর নামে জন্তু জবাই করা, আল্লাহর নামে কুরবানি করা। নবীজি বলেন, ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। এই কুরবানির জন্তু কিয়ামতের ময়দানে তার শিং, তার কেশ, তার পায়ের খুর, যেগুলি আমরা ফেলে দিই, এইগুলি সহ পূর্ণ গরু কাল কিয়ামতের ময়দানে, যে পূর্ণ কুরবানির জন্তু, সেটা গরু হোক, উট হোক, ছাগল হোক,
কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে। তার মানে কি? অর্থাৎ আল্লাহ তাআলা এই জন্তুর বিনিময়ে পরিপূর্ণ সওয়াব, পরিপূর্ণ আজর, পরিপূর্ণ বদলা আল্লাহ বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ওয়াইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। কুরবানির জন্তু জবাইয়ের পরে জন্তুর গলা থেকে যে রক্ত বের হয়, এই রক্ত মাটিতে পড়ার আগে আগেই এই কুরবানি আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাই নবীজি বলতেছেন, ফাতিবু বিহা নাফসা। সুতরাং তোমরা খুশি মনে, সন্তুষ্ট চিত্তে, তোমরা আনন্দের সাথে তোমরা কুরবানি করো, খুশি মনে তোমরা কুরবানি করো। মুআজ্জাজ হাজির, আমাদের যে কুরবানি গত জুমায় আমরা বলেছি, এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির অনুসরণ। তবে কুরবানির যে আমল, কুরবানির যে বিধান, এটি পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আছে। হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকেই কুরবানির এই আমল চলে আসতেছে। পৃথিবীর বুকে সর্বপ্রথম কুরবানির ইতিহাস যদি আমরা খুঁজি, আমরা পাই পৃথিবীতে সর্বপ্রথম কুরবানি করেছে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। কোরআন মাজিদের সূরা মাইদা 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও আমার হাবিব, আপনি মানুষদেরকে আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা সঠিকভাবে আপনি জানিয়ে দিন, শুনিয়ে দিন। বিল হক, সঠিকভাবে। কেন আল্লাহ এটা বলছেন? এই জন্যে মানুষ ঐতিহাসিক কোন ঘটনা বলতে গিয়ে এখানে অতিরঞ্জন করে, অনেক কিছু বাড়িয়ে মন গড়া উল্টা পাল্টা অনেক কথা বলে, সত্য মিথ্যা অনেক কিছু মানুষ এখানে মিশ্রণ ঘটায়। তো আল্লাহ বলতেছেন বিল হক, সঠিকভাবে আপনি হযরত আদমের দুই সন্তানের ঘটনা তাদেরকে শোনান। কিসের ঘটনা? ইয কাররাবা কুরবানান, কুরবান। আদম আলাইহিস সালামের দুই সন্তান যে কুরবান দিয়েছে, তাদের এই কুরবানির ঘটনা আপনি মানুষদেরকে শোনান। কেন? যাতে মানুষ এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে। কোরআন তো এটা কিসসা কাহিনীর কিতাব না। কোরআনে এই ঘটনাটা বলা হচ্ছে মানুষ যেন এই ঘটনা থেকে কি করতে পারে? শিক্ষা অর্জন করতে পারে। তো আদম আলাইহিস সালামের দুই সন্তানের এই কুরবানির ঘটনা, তারা কি জন্য কুরবানি দিয়েছে, কখন কুরবানি দিয়েছে, কিভাবে কুরবানি দিয়েছে, কি কুরবানি দিয়েছে, এগুলি বিস্তারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের সময়ে পৃথিবীতে মানব বংশ বিস্তারের একমাত্র মাধ্যম ছিলেন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন ছাড়া মানুষের বংশ বিস্তারের আর কোনো মাধ্যম ছিল না। তখন আল্লাহ তাআলার দস্তুর ছিল, আল্লাহ তাআলা প্রতি গর্ভে দুইজন করে সন্তান দিতেন। প্রতি গর্ভে দুইজন সন্তান জন্ম হতো, একটা ছেলে একটা মেয়ে। একই গর্ভের ছেলে মেয়ে নিজের ভাই বোন হিসেবে গণ্য হতো, তাদের মধ্যে বিয়ে শাদী ইত্যাদি নিষিদ্ধ ছিল। তো জরুরতের কারণে সেই সময়ে এক গর্ভের ছেলের সাথে অপর গর্ভের মেয়ের, এক গর্ভের মেয়ের সাথে অপর গর্ভের ছেলের মধ্যে বিয়ে শাদী আল্লাহ তাআলা জায়েজ রেখেছেন। তো সেই নিয়ম অনুযায়ী
হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মধ্য থেকে হাবিল বিয়ে করবে কাকে? ওই মেয়েকে যেটা কাবিলের সাথে জন্মগ্রহণ করেছে। কাবিল বিয়ে করবে কোন মেয়েকে? যে মেয়েটা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে। এখন ঘটনাক্রমে হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে ওটা ছিল কালো, আর কাবিলের সাথে যে মেয়ে জন্ম হয়েছে ওটা ছিল সুন্দরী। এখন কাবিল বলতেছে আমি কালো মেয়ে বিয়ে করব না, আমি সুন্দর মেয়েটাকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলতেছেন এটা তো হবে না, এটা নিষেধ, এটা নিষেধ। তোমার ওই হাবিলের সাথে যে মেয়ে জন্ম হয়েছে ওইটাকে বিয়ে করতে হবে। কিন্তু কাবিল এটা মানতে রাজি না। তখন হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে পরামর্শ দিলেন, নির্দেশ দিলেন যে তোমরা কি করো, আল্লাহর জন্য কুরবানি পেশ করো। তো যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সে এই মেয়েটিকে বিয়ে করবে। তো হযরত আদম আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী তারা উভয়ে আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছে। কি কুরবানি পেশ করেছে? হাবিল পশু পালন করত। হাবিল তার পশু থেকে একটা হৃষ্ট পুষ্ট সুন্দর মোটা তাজা একটা দুম্বা কুরবানির উদ্দেশ্যে পাহাড়ের চূড়ায় রেখে এসেছে। কাবিল সে ক্ষেত খামার করত, সে কিছু শস্য কিছু ফসল নিয়ে কুরবানির উদ্দেশ্যে পাহাড়ের চূড়ায় রেখে এসেছে। তখনকার যুগে কুরবানি কবুল হয়েছে নাকি হয়নি এটা বুঝার সুস্পষ্ট আলামত ছিল। কি আলামত ছিল? আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে একটি আগুন এসে যার কুরবানি আল্লাহ দরবারে কবুল তার কুরবানিটিকে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে ফেলত, জ্বালিয়ে ছাই করে ফেলত। আর যার কুরবানি আল্লাহ দরবারে কবুল হতো না সেটা যেরকম রাখা হতো সেরকম পড়ে থাকতো, ওটাকে আগুনে জ্বালাতো না। আল্লাহ তাআলা যে এই আলামতটি তুলে ফেলছেন এটা আমাদের জন্য রহমত না গজব? রহমত। এটা যদি বর্তমান জামানায় থাকতো আমাদের কি অবস্থা হতো? কত হাজার মানুষের কুরবানি পড়ে থাকতো, আমরা মানুষের কাছে লজ্জিত হয়ে যেতাম। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ার বেইজ্জতি থেকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের বেইজ্জতি থেকেও হেফাজত করুন। সকলে বলে আমিন। আল্লাহ যেমন আমাদের ইজ্জতকে দুনিয়াতে আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ যেন আখিরাতে আমাদের ইজ্জতকে হেফাজত করেন। আমাদের দুর্বলতা, আমাদের অক্ষমতা, আমাদের অপারগতা, আমাদের দুষ্ত্রুটি যেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ঢেকে রেখে আমাদেরকে জান্নাতে দিয়ে দেন। আমরা আল্লাহর কাছে এটা কামনা করতেছি। তো এখন ওনারা যখন কুরবানি পেশ করলো, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিলের যে দুম্বা কুরবানির উদ্দেশ্যে পেশ করেছে ওই দুম্বাটাকে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। কিন্তু কাবিলের যে শস্য ফসল সে কুরবানির জন্য রেখেছে, ওগুলি যেভাবে রেখেছে সেভাবে পড়ে আছে। এখন তার কুরবানি যখন কবুল হয়নি সে রাগে ক্ষোভে সে পাগল হয়ে গেছে। সে তার ভাইকে প্রকাশ্যে বলতেছে লাআকতুলান্নাক, হাবিল নিশ্চয় নিশ্চয় আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন তাদের একজনের কুরবানি কবুল হলো, একজনের কুরবানি কবুল হলো না। কার কুরবানি কবুল হলো? হাবিলের। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিলের কুরবানি কবুল হলো না। কবুল না হওয়ায় সে রাগ করে তার ভাইকে বলতেছে নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। হাবিল বলতেছে ভাই আমার কি দোষ, তুমি আমাকে হত্যা করবে কেন? তোমার দোষে তোমার কুরবানি কবুল হয়নি, আমি কি করব? আল্লাহ কি তোমার গায়ের জোরে কুরবানি কবুল করবে? আল্লাহ কারো গায়ের জোরে কুরবানি কবুল করে? টাকার জোরে, পয়সার জোরে, ধনবলের কারণে
জনবলের কারণে, কারো ক্ষমতার কারণে, দাপটের কারণে, কারো ক্ষমতার কারণে আল্লাহ কোরবানি কবুল করেন না, দাপটের কারণে আল্লাহ কোরবানি কবুল করেন না। এটা প্রধানমন্ত্রীর কোরবানি, কবুল না করলে কেমন হয়? কবুল তো করতে হবে, এরকম কোন বিষয় আছে আল্লাহর কাছে? এটা বড় এমপি সাহেবের কোরবানি, কবুল না করলে কেমন হয়? এটা চেয়ারম্যানের কোরবানি, কবুল না করলে কেমন হয়? এটা মুহতামিম সাহেব হুজুরের কোরবানি, এটা মুফতি সাহেব হুজুরের কোরবানি, এটা বড় হুজুরের কোরবানি, এগুলো চলবে না। এটা অমুক দলের সভাপতির কোরবানি, চলবে না। এত টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে গরু কিনে কোরবানি করেছে, এটা কবুল না করলে কেমন হয়? চলবে না। আপনি 1 কোটি টাকা না, 10 কোটি টাকা দিয়ে করেন, আপনার টাকার দিকে তাকিয়ে আল্লাহ কোরবানি কবুল করবে না। আপনার ক্ষমতার দিকে তাকিয়ে, আপনার দাপটের দিকে তাকিয়ে, আপনি বড় হুজুর, আপনি মুহতামিম সাহেব হুজুর, আপনি মুফতি সাহেব হুজুর, মুহাদ্দিস সাহেব হুজুর, এগুলোর দিকে তাকিয়ে আল্লাহ কোরবানি কবুল করেন না। আল্লাহ কি দেখেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ কারো বাহ্যিক সূরত দেখে আল্লাহ আমল কবুল করেন না, কারো ধন দৌলত দেখে আল্লাহ আমল কবুল করেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন অন্তর। আপনার বাহ্যিক অবস্থা আল্লাহ দেখেন না, আপনার অন্তরে কি, আল্লাহ এটা দেখেন। আপনি কি জন্য কোরবানি করতেছেন? হুজুর, মানুষ কি বলবে কোরবানি না করলে? মামা, আপনি তো মানুষ কি বলবে এই জন্য করতেছেন, আল্লাহর জন্য করতেছেন? আমার ছেলেরা সবাই গোশত খাবে, আমার ছেলেরা কি খাবে? আমার ছেলেরা খাদ্য বাড়া যাবে, আল্লাহর জন্য করতেছেন? মানুষ, আপনি লক্ষ টাকা দামের গরু কিনছেন, কোটি টাকা দামের গরু কিনছেন, আপনার মনে মনে বলতেছেন মানুষ বলবে অমুকে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, অমুকে 1 কোটি টাকা দিয়ে গরু কিনছে কোরবানির জন্য, মানুষ এটা বলবে। আপনার মন চাচ্ছে মানুষ এটা বলুক। তাহলে আপনার মনে কি? মানুষের বাহাবা পাওয়া, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি আপনার উদ্দেশ্য না, মানুষকে দেখানো। আপনার প্রতিবেশী ছাগল দিয়ে কুরবানি করতেছে, আমি বলতেছি আমি গরু দিয়ে করব, মানে প্রতিবেশীর সাথে প্রতিযোগিতা। ও ছাগল দিয়ে করতেছে, আপনি নিজের বড়ত্ব জাহির করতেছেন, নিজের অহংকার প্রকাশ করার জন্য আপনি কুরবানি করতেছেন। এই কুরবানির আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় একটা শরীকে কুরবানি করতেছেন, আপনি তাকে অহংকার দেখানোর জন্য, তাকে নিজের বড়ত্ব দেখানোর জন্য আপনি একা একা কুরবানি করতেছেন। তাহলে আল্লাহ আপনার বাহ্যিক অবস্থাগুলো দেখবে না, দেখবে আপনার অন্তরে কি ঘুরতেছে, আপনি কি জন্য কুরবানি করতেছেন। পিওর খালেস একমাত্র আল্লাহর জন্য যদি আপনি কুরবানি করেন, এটা আল্লাহ কবুল করবে। না হয় আপনার কুরবানির আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আপনার লাখ টাকার কুরবানি আল্লাহর কাছে 1 টাকার মূল্য নেই। একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ বলছেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন, লিরব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার আপনি কুরবানি করুন। কার জন্য? আপনার রবের জন্য। আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, সারা দুনিয়ার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে কুরবানি একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এটা সামান্য পরিমাণ, যদি এখানে আপনার অন্য কাউকে খুশি করা, অন্য কাউকে দেখানো, রিয়া ইত্যাদি থাকে, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো। মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো। মান সাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য সদকা করলো সে শিরিক করলো। যে মানুষকে দেখানোর জন্য কুরবানি করলো সেও কি করলো? শিরিক করলো। আল্লাহ বলতেছেন আনা আগনা শুরাকা আনিশ শিরক।
তারাকতুহু ওয়া শিরকুহু ওয়া আনা মিনহু বারি। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু ওয়া আনা মিনহু বারি। নবীজি বলতেছেন, আমি শরীকদারদের মধ্যে সবচেয়ে বেশি বেপরোয়া, সবচেয়ে বেশি বেনয়াজ, সবচেয়ে বেশি অমুখাপেক্ষী। যে ব্যক্তি কোনো আমল করলো, ওই আমলের মধ্যে আমার সাথে অন্য কাউকে শরীক করলো, আমল করতেছে আমার জন্য, আবার মনে মনে মানুষ দেখুক, মানুষ বলুক, মানুষ জানুক, মানুষকে দেখানো, মানুষকে খুশি করা, মানুষের বাহাবা পাওয়া, এই ধরনের কোনো কিছু তার মনের মধ্যে আসলো, আমার ইবাদত করতেছে, অন্য কাউকে সাথে শরীক করতেছে, তখন কি হবে? আল্লাহ বলতেছে তারাকতুহু ওয়া শিরকুহু, আমি তাকেও বর্জন করি, তার আমলকেও বর্জন করি। আমি তাকেও বর্জন করি, তার শিরিকযুক্ত আমলটাকেও বর্জন করি। ওয়া আনা মিনহু বারি, এটা আমার দরকার নাই, আমি এটা থেকে মুক্ত। তার এই কুরবানি থেকে আমি মুক্ত, তার এই নামাজ থেকে আমি মুক্ত, তার এই রোজা থেকে আমি মুক্ত, তার এই দান সদকা থেকে আমি মুক্ত, এটা আমার দরকার নেই। এই জন্য খুব খেয়াল করেন, আজকের আমাদের এখন নিয়তটাকে শুদ্ধ করা, এটা সবচেয়ে বেশি জরুরি। আমার নিয়ত শুদ্ধ করতে হবে যে কোনো আমলের ক্ষেত্রে। এখলাস, এখলাস না থাকলে আমার এই আমলের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, বান্দা তুমি যে কুরবানি করতেছো, তোমার কুরবানির জন্তুর রক্ত তো আমি খাই না, তোমার কুরবানির জন্তুর রক্ত আমার কাছে আসে না। লুহুমুহা, লুহুম মানে গোশত, তোমার কুরবানির গোশত তো আমি খাই না, গোশত খাবে তুমি, আমি খাই না। তোমার কুরবানির জন্তুর কোনো অংশ, কোনো কিছু, চামড়া, পশম, চর্বি, হাড্ডি, কোনো কিছুই আমার কাছে আসে না, কোনো কিছু আমার দরকার নাই, কোনো কিছু আমি নিই না, কোনো কিছু আমি বুক করি না, সব তোমার। তো আল্লাহর কি? আল্লাহ বলতেছেন, আমার কাছে যেটা আসে সেটা হলো ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তরে যে তাকওয়া, এটাই আমার কাছে পৌঁছে। তুমি কি জন্য কুরবানি করতেছো? তাহলে আমি যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এখলাসের সাথে আমি কুরবানি করি, এই এখলাস, এই তাকওয়া, এটা আল্লাহর কাছে পৌঁছবে। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করার সময় 3-4 বার বেহুশ হয়ে গেছে। কি হাদিস? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 ব্যক্তিকে ডাকবে। একজন আলেম, তাকে ডাকবে, ডেকে জিজ্ঞেস করবে, আমি তোমাকে এই 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 নিয়ামত দিয়েছি, ঠিক আছে? তখন বান্দা স্বীকার করে, জি আল্লাহ, আপনি আমাকে এরকম এইসব নিয়ামত দিয়েছেন, আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, আপনি আমাকে ইলম দিয়েছেন, আপনি আমাকে আরো অনেক নিয়ামত দিয়েছেন। তখন আল্লাহ বলবে, তুমি এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? বলবো, আল্লাহ, আমি সারা জীবন দ্বীনের খেদমত করেছি, কোরআনের খেদমত করেছি, হাদিসের খেদমত করেছি, এই ইলম মানুষের কাছে কি করেছি? প্রসার করেছি, মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছি, মসজিদের ইমামতি করেছি, মাদ্রাসায় মুদাররিসি করেছি, মানুষকে দ্বীনের ইলম শিক্ষা দিয়েছি, ওয়াজ করেছি। আল্লাহ বলবে, করেছো, সব করেছো। মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় মুফতি সাহেব বলবে, বড় মুহাদ্দিস বলবে, বড় জ্ঞানী বলবে, বড় বুজুর্গ বলবে, তোমাকে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বলবে, এই জন্য করেছো, আমার সন্তুষ্টির জন্য করো নাই। তখন আল্লাহ বলবে, যাও, ওকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে ফেলে দেওয়া হবে। আরেকজন ডাকবে, সে কে? মুজাহিদ, যে আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ তাকে ডেকে নিয়ামতের কথা স্মরণ করাই দিবে। সে স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। তখন আল্লাহ বলবে, এইসব নিয়ামতের শুকরিয়া তুমি কি করেছো? বলবো, আল্লাহ, আমি জিহাদ করতে করতে আমার জান পর্যন্ত কুরবান করে দিয়েছি আপনার জন্য। আল্লাহ বলবো, ঠিক আছে, তো তুমি জান পর্যন্ত কুরবান করে দিয়েছো, তবে আমার জন্য তো না। তোমার অন্তরে ছিল মানুষ তোমাকে বাহাদুর বলবে, তোমাকে শক্তিশালী মানুষ বলবে, তোমাকে বীর বলবে, এই জন্য তুমি জিহাদ করেছো। তুমি খালেস আমাকে রাজি খুশি করার জন্য তুমি জিহাদ করো নাই। তখন আল্লাহ বলবে, যাও, একে অধমুখী করে কোথায় ফেলে দাও? জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে ফেলে দাও। এরপরে আরেকজন ডাকবে, সে কে? বড় ধনী ধনাঢ্য ব্যক্তি,
সম্পদশালী ব্যক্তি যে অকাতরে ভালো কাজে ব্যয় করেছে, খরচ করেছে, তাকে আল্লাহ ডাকবে। আল্লাহ ডাকি বলবে যে তোমাকে আমি এত 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 নিয়ামত দিয়েছি, ঠিক কিনা? সে বলবে আল্লাহ নিশ্চয়ই, আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। তখন আল্লাহ জিজ্ঞেস করবে তুমি এই নিয়ামতের শুকরিয়া কি করেছো? বলবে আল্লাহ কি করেছে মানে এমন কোন খাত আমি বাকি রাখি নাই যেখানে দিলে আপনি খুশি হবেন, অথচ আমি দিই নাই, এরকম কোনো খাত নাই। অর্থাৎ যেখানে দিলে আপনি খুশি হবেন, প্রত্যেক ভালো কাজে, প্রত্যেক সওয়াবের কাজে, নেক কাজে আমি দান করেছি, আমি অকাতরে আপনার রাস্তায় খরচ করেছি। আল্লাহ বলবে হ্যাঁ ঠিক আছে, তুমি খরচ করেছো, তবে তুমি আমাকে রাজি খুশি করার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য তুমি দান করো নাই। তুমি, মানুষ তোমাকে দানবীর বলবে, তোমাকে মানুষ সখী বলবে, মানুষ তোমাকে বাহাবা দিবে, মানুষ তোমার সুনাম করবে, প্রশংসা করবে, এই জন্য তুমি দান করেছো। তখন আল্লাহ বলবে একে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিলে এত বেশি প্রভাব বিস্তার করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করার সময় একে একে 3-4 বার বেহুশ হয়ে গেছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস শুনলেন, এমন কান্না শুরু করেছেন, এমন ভাবে কান্না করতেছে এই হাদিস শোনার পরে, মানুষেরা বলতেছে হয়তো তিনি এভাবে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে এদের যদি অবস্থা হয় যে দ্বীনের ইলম অর্জন করে সারা জীবন দ্বীনের খেদমত করেছে, যে জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যে আল্লাহর রাস্তায় অকাতরে দান করেছে, এদের যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য মানুষের কি অবস্থা হবে? এই কথা বলে বলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শুধু কান্না করতেছে। তাহলে যে কোনো ভালো কাজে খুলুসিয়ত, সহি নিয়ত, এটি কত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেন। এজন্য আমাদেরকে প্রত্যেকটি ভালো কাজ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটি ভালো কাজে আমাদের নিয়তকে যাচাই বাছাই করতে হবে, নিয়তকে পিওর করতে হবে, নিয়তকে খালেস করতে হবে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যে কোনো আমল করতে হবে। এখানে অন্য কোনো ধরনের চিন্তা ভাবনা আমাদের অন্তরে থাকতে পারবে না। যদি ইখলাসের সাথে আপনি একটা ছোট্ট ছাগল, 10,000 টাকা দামের একটা ছাগল আপনি যদি আল্লাহ রাস্তায় কি করেন, কুরবান করেন, এটা আল্লাহর কাছে কোটি টাকা দামের জন্তুর চাইতেও বেশি দাম। আর আপনি কোটি টাকা দিয়ে কুরবানি করলেন, আপনার মধ্যে ইখলাস নাই, একমাত্র আল্লাহকে রাজি খুশি করা আপনার উদ্দেশ্য নয়, আপনি মানুষের বাহাবা পাওয়া, মানুষের সুনাম পাওয়া, যশখ্যাতির মালিক হওয়া, এটি যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে এটা আপনার কাছে কোটি টাকা হলেও আল্লাহর কাছে এটার 1 টাকা মূল্যেরও কোনো দাম আল্লাহর কাছে নেই। এই জন্য আমাদের যাদের নিয়তের মধ্যে কোনো ধরনের ঝামেলা আছে, আমরা সবাই এখন ইস্তেগফার করে নিয়তকে সংশোধন করে নিই যে আমি কুরবানি করতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। শুধু কুরবানি না, যে কোনো নেক আমলের ক্ষেত্রে আমাদের নিয়ত হবে আমার এই আমল একমাত্র আমার আল্লাহর জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, এখন ঈদের সালাত আদায়ের পরে আমরা গিয়ে কুরবানি করব, কুরবানির জন্তু জবাই করব। দেখেন, আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের স্বার্থে আল্লাহ তাআলা এই জন্তুগুলি জবাই করা আমাদের জন্য বৈধ করেছে। না হয় অন্যায়ভাবে কোনো একটা জন্তুকে হত্যা করা দূরের কথা, কষ্ট দেওয়াও শরীয়তে কি নাই, জায়েজ নাই, নিষিদ্ধ কঠোরভাবে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাখালাত ইমরাআতুন নার ফি হিররা, একটি মহিলা জাহান্নামী হয়েছে ফি হিররা, হিররা মানে বিড়াল, একটি বিড়ালের কারণে। কেন? রাবাতাতহা ফালাম তুতইমহা, এই মহিলা বিড়ালটিকে বেঁধে রেখেছে, খাবার দেয়নি। ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাশাশিল আরদ, ছেড়েও দেয়নি। ছেড়ে দিত, সে অন্তত নিজে জমি থেকে পোকামাকড় কুড়িয়ে খেয়ে সে বেঁচে থাকতে পারত।
সে বেঁধে রেখেছে, তো তাকে খাবার দিতে হবে না? বেঁধে রেখেছে, তাকে খাবার দেয়নি। তো এই মহিলার বেঁধে রাখার কারণে বিড়ালটি মৃত্যুবরণ করেছে। এতে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। এই বিড়াল হত্যার কারণে মেয়েটি জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল একটি প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করার অধিকার কারো নেই। বিড়াল কেন? বিড়ালের চেয়ে ছোট কোনো প্রাণীকেও হত্যা করার অধিকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইনসানিন ইয়াকতুলু উসফুরান ফামা ফাওকাহা বিগাইরি হাক্কিহা ইল্লা সালাহুল্লাহু আনহা ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি একটা চড়ুই পাখি বা চড়ুই পাখির চেয়ে ছোট কোন পাখি, কোন প্রাণী হত্যা করবে অন্যায়ভাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে। কেন তুমি একটা প্রাণী অন্যায়ভাবে হত্যা করেছো? তোমার কি অধিকার আছে? ন্যায়সঙ্গত হবে কখন? ইয়াসবাহুহা ফায়াকুলুহা। নবীজি বলতেছেন, যদি এটাকে জবে করে, এটা খাওয়ার প্রাণী হয়, এটা খেয়ে পেলে, তাহলে এটা ন্যায়সঙ্গত। খাবে না, এমনি ঢিল মেরে ফেলছে, এমনি মেরে ফেলছে, এমনি লাথি দিছে, মরে গেছে। কুকুর একটাকে এমনি মেরে ফেলছে, বিড়াল একটা এমনি মেরে ফেলছে, কোনো কি ছাড়া, কোনো কারণ ছাড়া, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এজন্য এই পশুগুলির সাথে দয়া মায়ার আচরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের সাথে দয়া মায়ার আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইজা যাবাহতুম ফাহসিনুজ যিবাহা। তোমরা যখন হত্যা করবে, উত্তম পদ্ধতিতে হত্যা করবে। যখন জবাই করবে, দয়া মায়ার সাথে জবাই করবে। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু। এই জন্তুকে আগে একটু আদর মায়া করবে, একে একটু খাবার পানি দিবে, তারপরে একে যত কম কষ্ট দিয়ে সম্ভব জবাই করা, এভাবে তাকে জবাই করার চেষ্টা করবে। পশুর সাথে হিংস্র আচরণ, পাশবিক আচরণ যেন করা না হয়। নবীজি বলতেছেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু। জবাইয়ের আগে তোমরা ছুরিকে ভালো করে ধার দিয়ে নিবে। বুতা ছুরি দিয়ে অনেকে আছে, কোনো খবর নাই, কোরবানির সময় জবাইয়ের সময় বলতেছে, হ্যাঁ ধার নাই, থাক জবাই করে দেব। ঠিক না, এটা অন্যায়। আপনি আগে ভাগে এটাকে ধার দিয়ে রাখেন, ধার দিয়ে ভালো করে ধারালো ছুরি দিয়ে জবাই করবেন, যাতে কষ্ট না হয়। পার্থপক্ষে এক জন্তুকে অপর জন্তুর সামনে জবাই না করা। এক জন্তুকে জবাই করতেছেন, ও দেখতেছে, ওর মনে একটা ছটফট শুরু হবে না? ও তো দেখতেছে এগুলা। এজন্য পার্থপক্ষে একটার সামনে একটা জবাই না করা। ওয়াল ইউরিহ যাবিহাতাহু। নবীজি বলতেছেন, যতটুকু সম্ভব জন্তুকে তোমরা আরাম পৌঁছানোর চেষ্টা করবে, কম কষ্ট দিয়ে জবাই করার চেষ্টা করবে। এক ব্যক্তি ছাগলটাকে ফেলে রেখে ছুরিদার দিচ্ছে। নবীজি এটা দেখে খুব অসন্তুষ্ট হলেন। নবীজি বলতেছেন, আতুরিদু আন তুমি তাহা মাউতাত। তুমি কি একে কয়েকবার মৃত্যু দিতে চাও? হাল্লা হাদাত্তা শাফরাতাকা ক্বাবলা আন তুদিজিয়াহা। তুমি তাকে শোয়ানোর পূর্বে কেন ছুরিদার দিলে না? জন্য জন্তুর সাথে আমরা সদাচরণ করব। জবাইয়ের সময় আমরা জবাইয়ের কোরবানির যে দোয়া আছে, ওই দোয়াটি পাঠ করব। মুখস্থ না থাকলে বই দেখে দেখে, এই দোয়ার বই থেকে দেখে দেখে পড়ব। তাও যদি না পারেন, অন্তত বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই বলবো। যদি একসাথে দুইজনে জবাই করেন, দুজনে বলতে হবে। যদি একজন জবাই করার পরে দেখা গেল ভালো করে রক কাটা যায়নি মনে হচ্ছে, এই জন্য এই আরেকজন এসে ছুরি দিয়ে কি করতেছে, আরেকটু ভালো করে জবাই করে দিচ্ছে, তাহলে আবার যে ছুরি লাগাবে সেও কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা বলি যে অমুকের নামে কুরবানি, অমুকের নামে কুরবানি, এটা আমাদের দেশে প্রচলন হয়ে গেছে। আমাকে একজন জিজ্ঞেস করতেছে গত 2 দিন আগে, হুজুর 7 নামে কুরবানি করতেছে, তো এক গরু তো কয় নাম হয়, আমি দেখ 7 নাম, তো 7 নামে কুরবানি করতেছে, আল্লাহর নাম কই? আসলে বুঝাই নাই যে। তাই বলতেছি, আসলে এটা আমাদের দেশের গলত কথা। 7 নামে না, আসলে এটা হচ্ছে 7 জনের পক্ষ থেকে। নাম হবে কয়জনের নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে, নাম একটাই, আল্লাহর নামে হবে কয়জনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে। আমাদের দেশে অনেকে এরকম করে, কুরবানি ওয়াজিব হয়েছে নিজের উপর, কিন্তু কুরবানি দিচ্ছে কার পক্ষ থেকে? বাপের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে। মনে করতেছে আমার বাপের পক্ষ থেকে না দিলে আমার বাপ কি মনে করবে, মা কি মনে করবে। এগুলো হচ্ছে কি আমাদের
এই মন গড়া কথা বুঝার না। কুরবানি ওয়াজিব হয়েছে আপনার উপর, তো আপনি যে আপনার বাপের পক্ষ থেকে কুরবানি করেন, তো আপনার ওয়াজিব কুরবানি কোথায় যাবে? আপনার ওয়াজিব কুরবানি আদায় করার পরে যদি আপনার অতিরিক্ত তৌফিক থাকে, তাহলে নফল হিসেবে আপনি আপনার বাপের পক্ষ থেকে করেন, মায়ের পক্ষ থেকে করেন। আপনারটা বাদ দিয়ে কেন আপনি আপনার বাপেরটা করবেন? আপনার ওয়াজিব কুরবানিটা কোথায় যাবে? এজন্য যার কুরবানি ওয়াজিব হয়েছে আগে তার পক্ষ থেকে করতে হবে। অনেকে এরকম আছে, গড়ে কুরবানি ওয়াজিব হয়েছে 2 জনের 3 জনের উপর, কিন্তু দিচ্ছে একজনের পক্ষ থেকে, দিচ্ছে পুরো ঘরের পক্ষ থেকে এক ভাগ কুরবানি দিচ্ছে। তাহলে আপনি আপনার পক্ষ থেকে কুরবানি করতেছেন, আপনার বউয়ের উপরে তো কুরবানি ওয়াজিব হয়েছে, তো বউর পক্ষ থেকে দিচ্ছেন না। আপনার বউয়ের কুরবানি ওয়াজিব ওনার কাঁধে থেকে যাচ্ছে না, আপনার পরিবারের অন্য সদস্যের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, ওনার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে না, তাহলে ওনার ওয়াজিব কুরবানি থেকে যাচ্ছে না। এই জন্য এটা খেয়াল করতে হবে, পরিবারে যে কয়জনের উপর কুরবানি ওয়াজিব হয় সকলের পক্ষ থেকে কুরবানি করতে হবে। কুরবানির দিনে আমরা অনেকে না বুঝে আমাদের এই কুরবানিটাকে গুনাহের কারণ বানিয়ে ফেলি। কুরবানি করতেছি সওয়াব কামানোর জন্য না গুনাহ কামানোর জন্য? সওয়াব কামানোর জন্য। এখন আমরা অনেকে গুনাহ কামাই কিভাবে? কুরবানি করে কুরবানির পশুর রক্ত, ময়লা, চর্বি, এরকম দুর্গন্ধময় জিনিসগুলো আমরা যেখানে সেখানে ফেলে রাখি, পরিবেশ দূষিত করি, মানুষকে কষ্ট দিই। তো মানুষকে কষ্ট দেওয়া, পরিবেশ দূষিত করা, হ্যাঁ, মানুষের বিরক্তির কারণ হয়, পরিবেশ দুর্গন্ধ হয়, এই ধরনের কোনো কিছু ফেলে রাখা এটি কঠিন গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার অন্যতম শর্ত হলো মানুষকে কষ্ট থেকে বাঁচানো। মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইতাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই হালাল খাবে, ওয়া আমিলা ফি সুন্নাহ, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে, ওয়া আমিনান নাস বাওয়াইতাহু, এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, সে জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য অন্যতম মাধ্যম হলো আমিনান নাস বাওয়াইতাহু, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। মানুষকে কষ্ট দেওয়া এটা জান্নাতি মানুষের আচরণ নয়। আমার কুরবানির কারণে যেন কারো কষ্ট না হয়, এই জন্য কুরবানি করব, এত বড় একটা গরু হজম করতে পারবো, এই নাড়ি বুড়ি, এই রক্তগুলো, এগুলাকে আমি কিছু একটা করতে পারবো না। এই জন্য এগুলো যথাস্থানে ফেলবো, যেন মানুষের কষ্ট না হয়, যেন পরিবেশ দূষিত না হয়। মুআজ্জাজ হাজিরিন, সময় শেষ হয়ে গেছে, এখনই আমাদের নামাজ শুরু হয়ে যাবে। আমরা নামাজের নিয়মটা বলে দিচ্ছি। নামাজ, ঈদের নামাজটা হুবহু ধরেন আমাদের ফজরের 2 রাকাত নামাজের মতো। তো এখানে শুধু অতিরিক্ত 6টি তাকবীর হবে। প্রথম রাকাতে 3টি তাকবীর অতিরিক্ত, দ্বিতীয় রাকাতে 3টি তাকবীর অতিরিক্ত। প্রথম রাকাতে সানা পড়ার পরে কেরাতের আগে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে, বাস, বাকিগুলো অন্যান্য নামাজের মতো। তো প্রথম রাকাতে সানা পড়ার পরে আল্লাহু আকবার বলবো, হাত ছেড়ে দেব, আবার আল্লাহু আকবার বলবো, হাত ছেড়ে দেব, আবার আল্লাহু আকবার বলবো। এখন আমাদের কেরাত বাকি আছে না? কেরাত বাকি আছে, এই জন্য আর হাত ছাড়বো না, বেঁধে ফেলবো। বেঁধে কেরাত পরে যথা নিয়মে প্রথম রাকাত শেষ হবে। দ্বিতীয় রাকাতে প্রথমে কেরাত শেষ হয়ে যাবে, কেরাত শেষ হয়ে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার বলবো, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার বলবো, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার বলবো, এখন তার কেরাত নেই, আবার হাত ছেড়ে দেব। এরপরে আবার রুকুর তাকবীর বলে রুকুতে যাব। এভাবে আমরা নামাজ শেষ করব। নামাজের পরে খুতবা হবে, খুতবার পরে আমরা দোয়া করব। আমাদের এখানে আমরা কত আরামে আমরা ঈদ পালন করতেছি, আমরা আরামে আছি, কিন্তু এই মুহূর্তে বিশ্বের আনাচে কানাচে আমাদের অনেক মুসলমান ভাইরা নির্যাতিত, নিপীড়িত, দুঃখ এবং কষ্টের মাঝে তারা জীবন যাপন করতেছে। বিশেষ করে আমরা সবাই জানি আমাদের ফিলিস্তিনের ভাইরা, আমাদের ফিলিস্তিনের মুসলমানরা অনেক কষ্টের মধ্যে তারা জীবন যাপন করতেছে। আজকে কয় মাস, 8-9 মাস হয়ে গেছে, ওনাদের খাবার নাই, পানি নেই, টাকা নাই, পয়সা নাই, ওনাদের ঘর নাই, বাড়ি নেই, কাপড় চোপড় নাই, ওনাদের জীবনের 1 সেকেন্ডের কোনো নিরাপত্তা নাই। এত কষ্টের মাঝেও আশ্চর্য, তাদের যে ঈমান, এর মধ্যে এরা ঈদের নামাজ পড়তেছে, তাকবীর দিচ্ছে, আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহকে ডাকতেছে। তাদের ঈমানের সামনে আমাদের ঈমান কিছুই না। আমরা তাদের জন্য দোয়া করব, তাদের জন্য দোয়া করা এটা আমাদের ঈমানি দায়িত্ব, এবং আমাদের সাহায্যে যতটুকু আছে তাদের জন্য সাহায্য সহযোগিতা, যেমন বয়কট, এটাও একটা সাহায্য, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা আমাদের এই ঈমানি দায়িত্ব পালন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমাদের তৌফিক দান করুক। সময় হয়ে গেছে, আমরা সবাই দাঁড়িয়ে কাতারবন্দি হয়ে যাই। এখন